যেখানে ফিরৌন বসে আছেন। পাশে উপদেষ্ট ও সৈন্যরা দাঁড়িয়ে আছেন। হযরত মুসা সেখানে প্রবেশ করেন। ফিরৌন দাঁড়িয়ে বলল, কে তুমি, কি চাও? মুসা বলল, আমি মুসা, আল্লাহর প্রেরিত রসুল। আমি তোমার কাছে আমার প্রভুর পক্ষ থেকে সত্য বার্তা নিয়ে এসেছি। হাসি দিয়ে বলল, প্রভু, আমিই তো তোমাদের সেরা প্রভু। মুসা গভীর কণ্ঠে, না, সত্যিকারের প্রভু সেই আল্লাহ যিনি অসমান জমির সৃষ্টি করেছেন, যিনি সকলের রিজিক দাতা। ফিরৌন উপহার করে বলে, যদি সত্যি তোমার কোনো প্রমাণ থাকে তবে দেখাও অলৌকিক নিদর্শন। মুসা নিজের লাঠি মাটিতে ফেলেন এবং এটি একটি বিশাল সাপের রূপ নেয়। দরবারে সবাই চমকে ওঠে। দরবারি ভয় পেয়ে, এই কি হচ্ছে? এটি তো জাদু নয়, এটি একটি অলৌকিক কিছু। ফিরৌন বলে, এটি তো জাদু, আমরাও এমন জাদু দেখাতে পারি। ফিরৌনের স্ত্রী আসিয়া দূর থেকে সবকিছু দেখছেন। তার চোখে জল চলে আসে। আসিয়া বলে, আমি বিশ্বাস করি যে মুসা সত্য কথা বলেছেন, কিন্তু আমি কি আমার বিশ্বাস প্রকাশ করতে পারবো? জাদুকরদের প্রতিদ্বন্দ্বিতা। পরদিন ফিরৌন তার সেরা জাদুকরদের সমবেত করেন। জাদুকর বলেন, আমরা প্রস্তুত, আমাদের শক্তি দিয়ে তোমার কৌশল ব্যর্থ করব। মুসা শান্তভাবে বলেন, তোমরা যা করো করে দেখাও, কিন্তু সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হবে না। জাদুকররা দড়ি ও লাঠি ছুঁড়ে মারে, যা সরীসৃপের মতো মনে হয়, কিন্তু মুসা যখন আল্লাহর আদেশে তার লাঠি ফেলেন, সেটি সমস্ত মিথ্যা জাদুকে গ্রাস করে নেয়। জাদুকররা হতবাক হয়ে, এ তো সত্য, আমরা ঈমান আনলাম মুসার প্রভুর প্রতি। ফিরৌন রেগে গিয়ে বলে, তোমরা বিশ্বাস করছো, আমি তোমাদের কঠোর শাস্তি দেব। জাদুকররা বলে, নিশ্চয় তার সাথে, আমরা তো একমাত্র সত্য প্রভুর ওপর ঈমান এনেছি, তুমি আমাদের যা খুশি করো। ফিরৌন বলে, হে মুসা, তুমি যদি আমার কথা না মানো তবে আমি তোমার জাতিকে ধ্বংস করব। মুসা বলে, আমি তোমাদের সতর্ক করেছি হে ফিরৌন, যদি তুমি সত্যের পথে না আসো তাহলে আল্লাহর শাস্তি তোমার উপর নেমে আসবে। আকাশে কালো মেঘ জমতে শুরু করে, বজ্রপাত হয়। ফিরৌন কিছুক্ষণ চুপ থাকে। দরবারে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। মুসা বনি ইসরায়েলের নেতাদের সাথে আলোচনা করেছেন। বনি ইসরায়েল নেতা বলেন, হে মুসা, আমরা কিভাবে মুক্তি পাবো? ফিরৌন আমাদের ছাড়বে না। মুসা বলেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন, তোমরা প্রস্তুত হও, আমরা রাতে মিশর ছাড়বো। বনি ইসরায়েল রেড সির পারে এসে থেমে যায়। পিছনে ফিরৌনের সৈন্যরা ধীরে আসছে। বনি ইসরায়েল ভীর গলায় বলছে, আমরা তো ধরা পড়ব। মুসা বললেন, না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। মুসা লাঠি তুলে ধরেন, সমুদ্র দ্বিখণ্ডিত হয় এবং তারা পার হতে থাকেন। ফিরৌন তার সৈন্য নিয়ে পিছু ধাওয়া করে, কিন্তু আল্লাহর আদেশে সমুদ্র আবার একত্রিত হয়ে যায় এবং ফিরৌন ডুবে যায়। ফিরৌন ডুবে যাওয়ার আগে আমি বিশ্বাস করলাম মুসার প্রভুর উপর, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছেন। দরবারের লোকেরা ফিরৌনের মৃত্যুতে হতবাক হয়ে যায়। সত্যকে যারা গ্রহণ করে তারা সফল হয়, আর অহংকারী ও জালিমরা ধ্বংস হয়ে যায়।